ছেলেবেলা থেকে জানতাম যে সানডে মানে চিকেন ডে। তো সারা সপ্তাহ আমরা যেমন তেমন করে চলতাম, সানডে একটা সারা সপ্তাহ যেমন তেমন করে চলতাম, কিন্তু সানডে আসলেই মোটামুটি মন খুশি হয়ে যেত চিকেন খাবো বলে। এবং চিকেনের সবচেয়ে বেস্ট পার্ট আমার লাগে যে মেটিয়া স্টমাকটা। বাবাকে বলে দেওয়া হতো স্পেশালভাবে যে চিকেন যদি আনতে যাও তাহলে মেটিয়া স্টমাক নিয়ে আসবে আমার জন্য, আমি খুব পছন্দ করি। তো আজকে চিকেন আনতে গিয়ে দেখলাম মেটিয়া স্টমাক পেয়ে গেছি। তো আবার কি চট করে কিনে নিলাম, কিনে নিয়ে এই মেটিয়া স্টমাকের চচ্চড়ি করবো বলে নিয়ে আসলাম। তো পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি, কারণ এইখানে মোটা মোটা করে পেঁয়াজ কাটলে বেশি ভালো হয়। আর কিছু মশলা মানে নর্মাল যেগুলো আদা, রসুন, কাঁচা লঙ্কা, কারণ শুকনো লঙ্কা আমি দেবো না, আর হলুদ, লবণ, আর একটু জিরে দিইনি, একটু ধনিয়া পাউডার দিয়েছি। আর যেহেতু এটা স্টমাক তো একটুখানি ফ্লেভারটা ভালো করতে হবে, সেহেতু পরের দিকে একটু কসুরি মেথি অ্যাড করব। তো যাই হোক, এই টমেটো পেস্ট দিলাম। টমেটোটা গোটা দিলে অতটা ভালো লাগে না দেখতে। তো এই তো আগে মশলাটা ভালো করে কষিয়ে এইবার খুব সামান্য তেলে আমি রান্না করছি, কারণ এটার মধ্যে কিছুটা ফ্যাট থাকে। তো ফ্যাটটা থেকে অনেকটা অয়েল বেরিয়ে আসে, তখন বেশি অয়েলি হয়ে যাবে। তো সেই জন্য আমি বেশি তেল দিই না। এরকম ঢেকে ঢেকে রান্না করলে মানে বেশিক্ষণ রান্না করতে হয়, যেমন মাংস অতটা অনেকক্ষণ কষিয়ে টষিয়ে রান্না করতে হয় সেরকম না, এটা কষাতে কষাতেই রান্না হয়ে যাবে মানে মোটামুটি। তো এইরকম করে আমরা চচ্চড়িটা করি। আর বেশি চচ্চড়িতে বেশি মশলা দিলে ভালো লাগে না, কম মশলায় রান্না করলেই বেশি ভালো লাগে। তো এটা কে কে খাও, কারা কারা এরকম মেটে স্টমাক চচ্চড়ি খাও, আমাকে কমেন্টে জানিও, আমারও ভালো লাগবে শুনতে। আর আমরা তো মাঝে সাঝে সুযোগ পেলেই নিয়ে এসে বানিয়ে ফেলি। আর এটা সবচেয়ে বেশি বেস্ট হয় রুটির সঙ্গে রাত্রেবেলা খেতে, কারণ রাত্রেবেলা আমরা সচরাচর হেভি ফুড নিই না। রাত্রে বলতে কি 8টা সাড়ে 8টার মধ্যে আমরা খেয়ে নেওয়ার চেষ্টা করি। তো কিন্তু এই স্টমাক মেটিটা খেলে কিন্তু আমাদের হজমের অসুবিধা হয় না, কিন্তু চিকেন বা মাটন মানে এই জাতীয় খাবারগুলো খেলে তখন অনেকেরই হজমের অসুবিধা হতে পারে, কিন্তু স্টমাকটা অতটা মানে বেশি মানে সুপাচ্য ওটা। তো যাই হোক, এই তো হচ্ছে রান্না হয়ে গেল অর্ধেকটা, এবার সামান্য একটু জল দিয়ে আমি ফুটাবো। এই যে ফাইনাল লুক। আমি 2-3টে ডিম ছিল ওর সঙ্গে দিয়ে দিয়েছি, সিদ্ধ ডিম। তো কেমন হলো রান্নাটা একটু জানিও। বাই বাই, আজকের মতো টাটা।